ফার্স্ট স্বামী বিবেকানন্দ স্টেট লেভেল ওপেন চ্যাম্পিয়নশিপ 2025 যেটা সদ্য সমাপ্ত হলো। ভেন্যু ছিল আমাদের বোলপুরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের ক্রীড়াঙ্গনে। তো সেখানে প্রথম স্থান অধিকারী যিনি রয়েছেন তিনি এবং তাকে প্রশিক্ষণ দিয়ে এই পর্যন্ত যিনি নিয়ে এসছেন এবং সাথে সমস্ত কার্যকর্তাদের সমন্বয়ে এবং উপস্থিত আমাদের যোগাসন ভারতের ইসি মেম্বার তথা ইস্টার্ন রিজিয়নের সম্পূর্ণ দায়িত্বে উনি রয়েছেন। আরও বেশ কিছু অনেক বড় বড় দায়িত্ব রয়েছে ওনার। তো সকলের উপস্থিতিতেই আমি বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো অনেক মানুষের মনের মধ্যে রয়েছে, আমি সেই প্রশ্নগুলোই করতে চাই। সবার প্রথমে আমি নাম জিজ্ঞেস করতে চাই। কাইন্ডলি তুমি একটু সামনে চলে এসো। তোমার নাম, ধাম এবং কাম, তিনটে জিনিস বলো। নাম কি, কোথায় বাড়ি? আচ্ছা ঠিক আছে, বলো। নমস্কার, আমার নাম সুহিত কর্মকার। আমি এসেছি পশ্চিম বর্ধমান থেকে। তো এখানে চ্যাম্পিয়ন হয়ে পড়ে খুব আনন্দ লাগছে। আচ্ছা। এবং ফুল ক্রেডিট আমার কোচ অনিমেষ মণ্ডল এবং বাকি। আমার নাম অনিমেষ মণ্ডল এবং আমার ছাত্র সুহিত কর্মকার। তার সম্বন্ধে দুটো কথা আমি বলতে চাই। সে খুবই পরিশ্রমী ছেলে, মানে যে বাড়ি থেকে সে উঠে এসেছে সেই বাড়ি থেকে আমি একমাত্র জানি, ও আমার পাশের বাড়ির ছেলে। খুবই পরিশ্রমী এবং খুবই হার্ডওয়ার্ক সে করে। সে সারাদিনে 3 ঘন্টা আমার কাছে যোগ প্রশিক্ষণ নেয় এবং তার টার্গেটই আছে এশিয়ান গেমস, খেলো ইন্ডিয়া, ন্যাশনাল গেমস। তো অলরেডি ও খেলো ইন্ডিয়া সিলেক্টেড হয়েছে। আগামী দিনে ও খেলো ইন্ডিয়ায় খেলতে যাবে। তো ও নিজের পরিশ্রম সবসময় করে এবং আমাদের বাকিরা একটু হাততালি দেবে। একটু আমাদের উভয়ের যেটা মানে একটা টার্গেট যে আমরা একটা যোগটাকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাই। আমি যে জায়গা থেকে বিলং করি সেখানে যোগের কোনো প্রচার নেই এবং আমি নিজে সেই জিনিসটা ছোটবেলা থেকে আজ আমি 20 বছর যোগাসনের লাইনে আছি। সেই জন্য আমার টার্গেট যে আমার স্টুডেন্টকে আমি খেলো ইন্ডিয়া, ন্যাশনাল গেমসের মতো প্ল্যাটফর্মে পৌঁছে দেবো, যা যোগাসন ভারতের হাত ধরেই একমাত্র সম্ভব, আর কোনো সংস্থাতে সম্ভব নয়। তাই আমি সকলকে বলবো যে সবাই এগিয়ে এসো যোগাসন ভারতে। যোগাসন ভারত এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে খেলো ইন্ডিয়া, এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস মিট করতে পারবে। ভবিষ্যতে তারা চাকরিও পাবে। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। তো যোগাসন আমরা স্পোর্টসে অ্যাক্টিভেট করার জন্য এবং স্পোর্টসের ক্ষেত্রে আমরা নিজেকে পারফর্ম করার জন্য তো করবোই, কিন্তু ব্যক্তিগত জীবনে একটা মানুষের যোগের কি প্রয়োজনীয়তা আছে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। যোগ করলে মানুষের মন এবং মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে, যেটা আমরা জানি। যোগ করলে মানুষের শরীর ভালো থাকে, মানসিক আনন্দ হয় এবং তার বিভিন্ন ধরনের বিকাশ ঘটতে থাকে। আমি তো বলবো প্রত্যেকদিন যেমন আমরা দাঁত মাজি, ঘুম থেকে উঠি, খাবার খাই, তো প্রতিনিয়ত যদি আমরা 30 মিনিট করে যোগাসন করতে পারি, এতে আমাদেরই ভালো এবং আমাদের শরীর খুবই সুস্থ থাকবে এবং আবার আগামী দিনগুলো খুব ভালো যাবে। তাই যোগ প্রত্যেককে করা উচিত। অনেক ধন্যবাদ। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই বোনকে। বোনের পুরো নাম কি বললে? চন্দ্রিমা মণ্ডল। তো আজকে তুমি এখানে যে প্রথম স্থান অধিকার করেছো, এই প্রথম স্থান অধিকার করার জন্য তোমাকে যে পরিশ্রম করতে হয়েছে, কারণ তোমাকে কিন্তু অনেকেই ফলো করবে আজকের থেকে, যে বোলপুরে অনুষ্ঠিত হলো, কোথায় অনুষ্ঠিত হলো? ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হলো। কি অনুষ্ঠিত হলো? ফার্স্ট ওপেন স্বামী বিবেকানন্দ। ওর ফিলিংসটা নেই, স্কুটিটা এই যে পেয়েছে। আচ্ছা, তোমাকে এখান থেকে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হিসাবে যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সেটি একটা স্কুটি, খুব সুন্দর সেটি। তো সেটা পাওয়ার পরে তোমার কেমন লাগছে ব্যক্তিগতভাবে একটু বললে খুব ভালো হতো। খুব আনন্দ লাগছে এবং বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি, তা অনেক কিছু প্রাইজ ছিল। এখানে স্কুলটা একটু বেশি আনন্দ লাগছে, তাই ভালো লাগছে স্কুলটা। আগামী দিনে যোগাসন যারা এখন শিখছে এবং যারা মনে মনে ভাবছে যে হ্যাঁ অন্যান্য স্পোর্টসের মতো এটারও তো অনেক 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 ভ্যালু হয়ে যাচ্ছে দিনের পর দিন, তো তাদের ক্ষেত্রে তুমি কি বলতে চাও? তাদের ধারণাটা একদমই ঠিক এবং যোগাসনে অনেক কিছু ফিউচার আছে এবং এটাকে ধরে পড়ে নিয়ে গেলে বহুত কিছু ইয়া করতে পারবে, অ্যাচিভমেন্ট করতে পারবে। এবং যোগাসন শরীরকেও ঠিক রাখে এবং স্পোর্টসের দিক থেকেও ঠিক রাখে যোগাসন। তাই তাদের মতো ঠিক একদম। ঠিক আছে, ধন্যবাদ। এখানে উপস্থিত আমাদের যোগাসন ভারতের
এক্সিকিউটিভ বডি মেম্বার তথা ইস্টার্ন রিজিয়নের সমস্ত দায়িত্বে উনি আছেন যোগাসনের। আমি অনুরোধ করতে চাই ওনাকে, উনি যোগাসনের বর্তমান স্থিতি এবং আগামী দিনে এই যোগাসনের হাত ধরে মানুষ কত সুন্দরভাবে অনায়াসে সততার সাথে মাথা উঁচু করে শুধু দেশ নয়, দেশ তথা সারা বিশ্বের শীর্ষস্থানে নিজেকে নিয়ে যেতে পারে, সেই বিষয়ে যদি সংক্ষেপে আপনি একটু কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ অসীম, খুব ভালো প্রশ্ন যে আজকের দিনে যোগাসনকে ব্যবহার করে আমরা কত দূর পৌঁছতে পারি। আজকে 2017 সালের পর থেকে, অর্থাৎ 2015 সালে আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা পেয়েছি ইউএনওর কাছ থেকে। তারপর থেকেই আমি দেখছি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার, তার সঙ্গে বিভিন্ন রাজ্যের স্পোর্টস মিনিস্টাররা যেভাবে উঠে পড়ে লেগেছে যে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স আছে, সেখানে 36 রকমের খেলা আছে, 36 প্রিন্সিপালস আছে। ভাবুন একবার সবাই, 36টা খেলা আছে, তার মধ্যে যোগাসন একমাত্র গেমস যেটা অনেক দেরিতে অন্তর্ভুক্ত হলেও এর উইংস অনেক, এর বিভাগ অনেক, এতগুলি বিভাগ। আজকেই যেমন এখানে আমাদের বোলপুর ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণে 3 দিন ধরে যে স্বামী বিবেকানন্দ ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ হচ্ছিল অল বেঙ্গল যোগাসন কোর্স অ্যাসোসিয়েশন সংগঠনের দ্বারা, যেটি পরিচালিত হয় ভারত সরকারের যোগাসন ভারত সংস্থার আন্ডারে। তো সেখানেই দেখুন আজকে আমরা 18টা টোটাল উইংস এখানে পুরস্কৃত হয়েছে। একটা উইংসে 10 জন করে বিদ্যার্থী তারা পুরস্কার পেয়েছে, 1 থেকে 10, অর্থাৎ 180 জন ছাত্রছাত্রী আজকে পুরস্কৃত হলো। তো আমি দেখিনি কোনো খেলার মাঠে, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যা যা স্পোর্টস আছে আপনারা জানেন, যে একটা খেলাকে কেন্দ্র করে 150-র ওপর ছাত্রছাত্রী পুরস্কৃত হচ্ছে। অর্থাৎ এখানে 18, 20, 25টা পর্যন্ত উইংস রয়েছে। তো সেই উইংসগুলোকে ব্যবহার করে আমরা যদি যোগাসনটাকে আমাদের ভবিষ্যৎ রচনার জন্য ব্যবহার করার কথা ভাবি, তাহলে তার জন্য একটা অনেক বড় সিংহ দরজা, যেটি বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, রুদ্ধদ্বার 74 বছর ধরে বন্ধ ছিল, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুলে দিয়েছেন। আমরা দেখলাম গত বছরে 37 ন্যাশনাল গেমসে আমাদের যে ছেলেমেয়েরা পুরস্কার নিয়ে এসেছিল, পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করেছিল, তাদের মধ্যে অলরেডি 2 জন চাকরিতে জয়েন করে গেছে স্পোর্টস কোটায়, এবং গত বছরে প্রত্যেকেই 3 লক্ষ টাকা করে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি দিয়েছিলেন। এই বছরে 37 ন্যাশনাল গেম হয়ে গেল আজ থেকে 2 মাস আগে উত্তরাখণ্ডে। সেখানে আমার পশ্চিমবঙ্গ থেকে 5টি ছেলে মেয়ে গোল্ড মেডেল এবং রজত অর্থাৎ সিলভার নিয়ে এসছে। তো গত মাসের 27 তারিখে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমাদের রাজ্যের স্পোর্টস মিনিস্টার নিজে উপস্থিত থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যতগুলো ছেলে মেয়ে 36টা উইংস থেকে মেডেল এনে দিয়েছে পশ্চিমবঙ্গকে, তাদের প্রত্যেকেই কমপক্ষে 25,000, সর্বাধিকতম পক্ষে 35,000 টাকা পর্যন্ত অ্যাওয়ার্ডিং করেছে। তাতে আমাদের ছেলেমেয়েরা 4 জনা পেয়েছে। এবং আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া দিদি তিনি কথা দিয়েছেন যে আমাদের এই 5 অ্যাথলেটকে খুব শীঘ্রই 3 লক্ষ এবং 4 লক্ষ টাকা করে দেওয়া হবে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ হিসেবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও ভাবি, যে আমার সামনে যে বালক বসে আছে ক্লাস 10-11-এ পড়ে, যে বালিকা বসে আছে সে সবে দ্বাদশ মান উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছে, এই যে বালক বসে আছে 7-এ পড়ে, তাই তো। তো এদের কাছে একটা অনেক বড় দরজা, একটা অর্থনীতির দিগন্ত খুলে দিতে পারে। আমরা ছোট থেকে যোগাসন যারা কোর্স হিসাবে খেলেছি, জিমন্যাস্টিক করেছি, যোগাসন করেছি, আমাদের কাছে এসব কোনো সুযোগ ছিল না, এবং আমরা কোনো গভর্নমেন্টের স্ট্যাম্প লাগানো সার্টিফিকেটও দিতে পারিনি। এরা সেগুলো পাচ্ছে কোর্সের কোটায়। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে আমাদের এবছর 4 জন অ্যাথলেট যারা গোল্ড মেডেল এবং রজত মেডেল এনে দিয়েছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে। তো আমি খুব আনন্দিত ভাই যে যোগাসন নিয়ে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে এবং তাদের গার্ডিয়ানসদের, বাচ্চাদের যারা যোগে এতটুকু অনুরাগ রাখে বা আগ্রহ রাখে, তাদের কাছে আমি নিবেদন করব যে যোগের জগৎ খুলে গেছে, যোগের দরজা খুলে গেছে। আপনারা আস্তে আস্তে আপনাদের ছেলে মেয়েদের এর মধ্যে যুক্ত করুন। আর অ্যাথলেটদের বলবো
বিভ্রান্তিকর এবং গুজব রটানো গল্প, যেটা পশ্চিমবাংলায় বিভিন্ন সংগঠনের কার্যকর্তারাও রটাচ্ছে দেখছি। এইসব বিভ্রান্তি সব সাবজেক্টেই আছে, শুধু যোগাসন নয়, আমাদের জীবনের প্রতি ধাপই আছে। এগুলোকে এড়িয়ে গিয়ে সোজা রাস্তায় হাঁটুন, একদম ক্লিয়ার ভিউ যে যোগাসন জগতে যোগাসন ভারত ছাড়া দ্বিতীয় কোনো সংস্থা নাই, দ্বিতীয় কোনো অপশন রাখেনি ভারত সরকার, যার মাধ্যমে আপনি খেলো ইন্ডিয়ায় খেলতে যেতে পারেন, আপনি এশিয়ান গেমসে যেতে পারেন, আপনি ন্যাশনাল গেমসে যেতে পারেন, আপনি অস্মিতা উমেন্স লিগে যেতে পারেন। মজার কথা বলছি, এত যে পুরস্কার আমাদের বাংলার ছেলেরা এনেছে, আজ আমি এই মুহূর্তে 27 তারিখ এখানে বোলপুরে বসে কথা বলছি, গতকাল পর্যন্ত আমি দিল্লির যে সেকেন্ড এশিয়ান যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ চলছে, তো সেখানেতে আমরা দেখলাম কি যে আমাদের বেঙ্গল থেকে 7 জন অ্যাথলেট ওখানে যোগাসনে অংশগ্রহণ করেছে। আজকে ঘন্টা দুয়েক আগে আমার কাছে লাস্ট যে খবর এসছে, তাতে 7 জনের মধ্যে 2 জন বালিকা এবং 1 জন বালক আমাদের ভারতবর্ষ দেশের মুখ উজ্জ্বল করেছে, 3 জনা গোল্ড মেডেল হাসিল করেছে। তো কত বড় জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তাই এখন অ্যাচিভমেন্ট আমাদের হতেই থাকবে অল বেঙ্গল যোগাসন ফোর্সের কাছে, কেননা আমাদেরও সৌভাগ্য পশ্চিমবাংলার 24টা জেলা থেকেই খুব ভালো ট্যালেন্ট ছেলেমেয়েরা ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো আমি আশা করছি আমাদের 7 জন অ্যাথলেটের মধ্যে অলরেডি 3টে গোল্ড মেডেল এসে গেছে, এবং আমার এক্সপেকটেশন, আমি কালকে দিল্লিতেও বলে এসেছি আমাদের সঙ্গী সাথীদের, যে বেঙ্গলে 5টা মেডেল আসছে। তো মানে নিজের খুব আনন্দ হচ্ছে, এবং আমার কল্পনারও বাইরে ছিল যে অলরেডি 3টে গোল্ড এসে গেছে। হ্যাঁ, তো এইটুকুই বার্তা আপনাদের মাধ্যমে আমি দিতে চাইছি। ভাই অসীমকে ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভাই বলুন দাদা বলুন, আমি একটাই অনুরোধ করব, সবাই মিলেমিশে থাকবেন সাংসারিক কাজের পাশাপাশি। কারণ ভগবান 24 ঘন্টা সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দিয়েছে, কাউকে 1 সেকেন্ড বেশিও দেয়নি, কাউকে 1 সেকেন্ড কমও দেয়নি। তো সেই 24 ঘন্টা সময়টা আমি আমার জীবনে কখন কোথায় কিভাবে প্রয়োগ করবো, সেটা পুরোপুরি আমার নিজের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো সেই জন্য সেই 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি 6 ঘন্টা সময় প্রপারলি ডিপ ঘুমের জন্য দিন, 2 ঘন্টা সময়, সকালে 1 ঘন্টা সময় যোগের জন্য দিন, বিকেলে 1 ঘন্টা সময় যোগের জন্য দিন। 6 আর 2 কত হয়ে গেল? 8 ঘন্টা। এবার 24 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা বাদ দিন। বাদ দেওয়ার পরে আপনি যে কয়েকটা ঘন্টা অবশিষ্ট পাচ্ছেন, সেই কয়েকটা ঘন্টা আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন, আপনি গলা ফাটিয়ে চিৎকার করে একদিন মানুষকে বলতে পারবেন যে আর দিস চাই গড সাকসেস। বোঝা গেল? তো শরীর যদি ঠিক না থাকে, মন কিন্তু ঠিক থাকবে না। মন ঠিক না থাকলে কোনো কাজের মধ্যেই মন বসবে না, আর সেই কাজের রেজাল্টও ভালো হবে না। তো আমরা সবাই মিলেমিশে আছি, দেখা যাক আগামীতে মিলেমিশে থাকার জন্য কারা কারা উপস্থিত হতে পারে। ধন্যবাদ জানাই সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। ওম।